হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যশোর কালেক্টর ভবন। এই কালেক্টর ভবনটা দেখে মনে হতে পারে এটা কোনো কলেজ বা ইউনিভার্সিটি ক্যাম্পাস, বাট আসলে এটা কোনো কিছুই না, এটা একটা সরকারি ভবন। এখানে যশোরের যত কাজকাম হয় সব এখানে। এই যে জেলা প্রশাসন যশোর দেখছেন না, এটাই কিন্তু হচ্ছে সেই কালেক্টর ভবন। যাই হোক, এটা কালেক্টর ভবন বলে ডাকা হয়, জেলা প্রশাসন ভবন বলে ডাকা হয়। যাই হোক, জাস্ট খালি আপনারা দেখুন কতটা সুন্দর এই ভবনটা। আসলে খুব দেখেই মনে হবে যে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কোনো একটা ক্যাম্পাস, কিন্তু আসলে এমনটা না। আসলে জাস্ট এটা খালি আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে সরকারি ভবন যত সুন্দর হতে পারে। তো এইটা শেষ করার পর যখন একদম পুরো লাস্ট মোমেন্টে আসলাম, তো লাস্ট মোমেন্টে আসার পর 20 টাকা টিকিট কেটে মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে ঢুকলাম। ঢোকার পরে চারপাশে দেখালাম, খুব সুন্দর পরিবেশ এবং খুব ভালো লেগেছে। আসলে কিন্তু এখানে কেউই থাকে না, কারণ মাইকেল মধুসূদন দত্ত যখন জন্মগ্রহণ করেছিলেন, ওনার ফ্যামিলি ছিল খ্রিস্টান পরিবারের। উনি খ্রিস্টান ধর্মগ্রহণ নিয়েই বড় হয়েছে। তো যাই হোক, ওনার সম্পর্কে হয়তো অনেকেই জানেন বা জানেন না। যারা না জানেন তারা ইউটিউব বা গুগল থেকে জেনে নিতে পারেন। আর উনি কিন্তু বাংলাদেশ, এই বাড়িতে জন্মগ্রহণ করেছিল বাংলাদেশে, আর মৃত্যুবরণ করেছিল কিন্তু ভারতে। তো ভারতে কিন্তু নাগরিকত্ব পাওয়ার পরে কিন্তু উনি ওই দেশের নাগরিক হয়েছিল। তো যাই হোক, আসলে ওইসব কথা না বলি, জাস্ট খালি ওনার বাড়িটা দেখুন কতটা পুরাতন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।